হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অনলাইন ক্লাসেস। ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি রাইট ফ্রম দ্য ভার্বের কিছু এক্সক্লুসিভ রুলস নিয়ে, যা একটা নতুন চ্যালেঞ্জ তোমাদের কাছেও আমাদের কাছেও। তো ক্লাস 6-7 এর ছাত্রছাত্রীদের জন্য যে মেজর রুলসগুলো আছে রাইট ফ্রম দ্য ভার্বের, সেই রুলসগুলো আজকে আমি দেখো, যেগুলো নিতান্ত ইম্পর্টেন্ট এবং পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে। তো ডিয়ার লিসেনার্স, জাস্ট ওয়াচ কেয়ারফুলি। আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 সাবস্ক্রাইব ইট অ্যান্ড লাইক ইট অ্যান্ড শেয়ার ইট, অ্যান্ড এটা সবার মাঝে প্রচার করার নিতান্ত দায়িত্ব তোমাদের। যদি ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগবে। তো এখন আমরা মূল পড়াতে ফিরে যাই। তো ফর ক্লাস 6 and 7 পার্ট 1 রাইট ফ্রম দ্য ভার্ব, কিছু এক্সক্লুসিভ রুলস যা আমরা এখন দেখব। তো ডিয়ার লিসেনার্স, ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট ওয়ান, while দিয়ে আমরা শিখবো আজকে। while এর পরে ব্র্যাকেটে যদি কোনো ভার্ব আসে তখন কি হবে, আর while এর পরে সাবজেক্ট থাকলে কি হবে। So dear listeners and dear students, listen carefully. while এর পরে ডাইরেক্ট ব্র্যাকেটে যদি কোনো ভার্ব আসে, while walking the garden he saw a snake. তো বন্ধুরা খেয়াল করো, এখানে while এর পরে ব্র্যাকেটে ভার্ব আছে। তো আমরা রাইট ফ্রম দ্য ভার্বের রুলস অনুযায়ী জানি যে while এর পরে ব্র্যাকেটে কোনো ভার্ব আসলে ডাইরেক্ট সেটাতে আইএনজি যোগ হবে, আদারওয়াইজ নো চেঞ্জ। তো প্রথমটার উত্তর হবে while ব্র্যাকেটে ডাইরেক্ট ভার্ব আসছে, এবং while এর পরে কোনো ব্র্যাকেটের ভার্বের আগমন ঘটলে ডাইরেক্ট আইএনজি যোগ হবে। এবং while এর পরে যদি কোনো সাবজেক্ট while প্লাস সাবজেক্ট দ্যাট মিন্স প্রোনাউন, while প্লাস প্রোনাউন থাকলে এটা রুলস একটু ব্যতিক্রম কি, সেটা ডাইরেক্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ক্লিয়ার? তো while এর পরে ডাইরেক্ট ভার্ব আসলে কি হবে, আইএনজি যোগ। এবং while এর পরে যদি কোনো সাবজেক্টের আগমন ঘটে এবং তারপরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব থাকে, while প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব is equal to first continuous tense. That means while he was walking. ক্লিয়ার? বাকি যেমন আছে তেমন। তো দুইটা রুলস কি হলো, while এর পরে ডাইরেক্ট ব্র্যাকেটের ভার্ব is equal to ing, while এর পরে সাবজেক্ট প্লাস ব্র্যাকেটের ভার্ব is equal to past continuous tense. That means while এর পরে সাবজেক্ট আসলে সেই সাবজেক্টের পরে past continuous এর ফরমেশন অনুযায়ী রাইট ফ্রম দ্য ভার্ব করতে হবে। তো দুটো রুলস আমাদের শেখা হয়ে গেল। নেক্সট, if conditional sentence। if conditional sentences এর বাংলা মিনিং হচ্ছে শর্তমূলক বাক্য। তাহলে শর্তমূলক বাক্য কয়টা আছে? তিনটা আছে। if conditional sentence তিন ধরনের, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এন্ড থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো if conditional সেন্টেন্সটি যদি প্রেজেন্ট হয়, if is equal to, এক কথায় if conditional সেন্টেন্সটি যদি প্রেজেন্ট হয়, দ্যাট মিন্স if যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট হয় তাহলে পরবর্তী অংশে আমরা ফিউচার ইন্ডিকেট করব। দ্যাট মিন্স if is equal to present, then the rest of the line would be future। মানে if conditional সেন্টেন্সটি যদি প্রেজেন্ট হয় পরবর্তী অংশ হবে ফিউচার। তাহলে পরবর্তী অংশ হবে ফিউচার। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি if he comes I ব্র্যাকেট আছে go, দেন উত্তর কি হবে, if he comes। আমরা বুঝতে পারলাম যে if কন্ডিশনাল সেন্টেন্সটি প্রথমটা প্রেজেন্ট আছে, তাহলে if যুক্ত সেন্টেন্সটি প্রথম অংশ প্রেজেন্ট হলে পরবর্তী অংশ ফিউচার হয়। দ্যাট ইজ দ্য মেইন রুলস। if শর্তমূলক বাক্যের প্রথম নিয়ম, if কন্ডিশনাল সেন্টেন্সটি যদি প্রেজেন্ট হয় পরবর্তী অংশে ফিউচার হবে। তাহলে if এর প্রথম অংশ আছে প্রেজেন্ট, তাহলে পরবর্তী অংশ ফিউচার। উত্তর হবে I will go।
এন্ড দেন এই কন্ডিশনাল সেন্টেন্সটি যদি পাস্ট হয়, দ্বিতীয় রুলসের কথা বলছি, দ্যাট মিন্স সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আসলে কন্ডিশনাল সেন্টেন্স কয়টা? তিনটা। কন্ডিশনাল সেন্টেন্স তিনটা, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স কয়টা? তিনটা, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আমরা প্রথমে বললাম ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, ইফ পাস্টে যদি প্রেজেন্ট হয় তাহলে পরবর্তী অংশ হবে ফিউচার। সেকেন্ড কন্ডিশনাল কি বলছি? ইফ কন্ডিশনাল সেন্টেন্সটি যদি পাস্ট, পিএসটি পাস্ট হয় তাহলে পরবর্তী অংশে কি হবে? পরবর্তী অংশ হবে সাবজেক্টের পরে শুড, উড, কুড প্লাস ভিপি ওয়ান। তাহলে ইফ কন্ডিশনাল সেন্টেন্সটি যদি পাস্ট হয় তাহলে পরবর্তী অংশে সাবজেক্টের পরে শুড, কুড, উড প্লাস ভিপি ওয়ান বসবে। যেমন ইফ হি কামস আছে, এখানে প্রেজেন্ট ছিল, এখন পাস্ট করে নিব আমরা। ইফ হি কেম, দেন উত্তরটা কি হবে? তখন ছিল আই উইল গো, এখন হবে আই উড গো, আই উড গো। তো বন্ধুরা আমরা দ্বিতীয় কন্ডিশনাল সেন্টেন্সটির উত্তর পেয়ে গেলাম। আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স কি হবে? ইফ কন্ডিশনাল সেন্টেন্সটি যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে আমরা কি বললাম যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের গঠনটা কি? ইফ প্লাস পাস্ট পারফেক্ট। দ্যাট মিন্স ইফ কন্ডিশনাল সেন্টেন্সটি যদি পাস্ট পারফেক্ট হয়, পরবর্তীতে সাবজেক্টের পর আমরা কি করব? এই সেই সাবজেক্ট প্লাস টুড, টুড, টুড প্লাস হ্যাভ, একটা হ্যাভ যোগ হবে প্লাস ভিপি 3। ঠিক আছে? তো এখানে জাস্ট হবে, এখানে হবে ইফ হি হ্যাড কাম, ইফ হি হ্যাড কাম, ইফ হি হ্যাড কাম। দ্যাট মিন্স ইফ কন্ডিশনাল সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট আছে, সাবজেক্ট প্লাস হ্যাড মানে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এক কথায় এটা পাস্ট পারফেক্ট আছে। তাহলে ইফ কন্ডিশনাল সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট হলে পরবর্তীতে সাবজেক্ট পরে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ যে কোনো একটা প্লাস ভিপি 3 প্লাস বাকি অংশ। তাহলে আই কুড হ্যাভ গান, কি হয়নি গান। ক্লিয়ার? তো ইফ কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মটি আমরা শিখে ফেললাম আজকে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কটা রুল শিখলাম? টোটালি 1 দিয়ে ইফ কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে শিখলাম। তো 5টা রুলস শেখা হয়ে গেল। তো ডিয়ার লিসেনার্স, আশা করি রাইট ফ্রম দ্য ভার্বের এই রুলসগুলো তোমাদের ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।